হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বেশ কিছুদিন হলো আপনারা এসআইআর এর ফর্ম জমা দিয়েছেন বিএলওকে অফলাইন ফিল আপ করে। তো এবার ভাবছেন আপনার ফর্মটা কি অনলাইনে আদতে জমা পড়েছে কি পড়েনি, এটা কিভাবে চেক করবেন? এটা নিয়ে অনেকেই দ্বিধা দ্বন্দ্বতে আছেন, বা এটা চেক করতে গেলে অর্থাৎ অনলাইন সেন্টার বা কম্পিউটার সেন্টার যেতে হয়। তো এটা কোথাও না গিয়ে আপনার হাতে থাকা স্মার্টফোনটির দ্বারা কীভাবে আপনি এই কাজটি চেক করবেন, অর্থাৎ আপনার এসআইআর ফর্মটি আদতে সাবমিট হয়েছে কি হয়নি সেটা কিভাবে দেখবেন, চলেন শুরু করা যাক। তো এই ফর্মটি সাবমিট করেছে কি করেনি বিএলওটা দেখার জন্য সর্বপ্রথম আপনি গুগল ক্রোম বা ক্রোম ব্রাউজার যে কোনো একটা আপনি বেছে নেবেন। তো আমি গুগল ক্রোমটা অর্থাৎ গুগলটা আমি বেছে নিলাম। গুগলে এসে আপনি এখানে লিখবেন ইসিআই লিখে সার্চ করবেন। ইসিআই লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা প্রথম লিঙ্ক যেটা দেখতে পাচ্ছেন ওখানে এখানে সাইন আপ এবং লগ ইন। তো এখানে আমরা লগ ইন করে নেব, এবং যারা প্রথম এখানে আইডি ক্রিয়েট করা নেই, অর্থাৎ যাদের আইডি ক্রিয়েট করা নেই তারা সাইন আপ করে আইডি ক্রিয়েট করে নেবেন। তো আইডি ক্রিয়েট করা দেখাচ্ছি না, আশা করি আপনারা সবাই পারবেন। আইডি ক্রিয়েট করতে নাম্বার দিবেন, তারপরে নাম দেবেন, ক্যাপচা দেবেন, মোবাইল নাম্বার দেবেন, হয়ে যাবে। তো আমি আমার যেটা আইডি রয়েছে সেই আইডিটা আমি লগ ইন করে নিচ্ছি আমার ইসিআই পোর্টাল, অর্থাৎ বিএলও ফর্ম সাবমিট করেছি কি করেনি সেটা দেখার জন্য। তো এখানে আপনি নাম্বার দিয়ে দেবেন, সর্বপ্রথমে নাম্বার দিয়ে ক্যাপচার দেবেন, ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট ওটিপি দিয়ে ট্যাপ করে দেবেন। তো দেখতে পেলেন আমি ইসিআই পোর্টালে লগ ইন হয়ে গেলাম আইডি পাসওয়ার্ড দিয়ে এবং ক্যাপচার দিয়ে। তো এভাবে আপনি ইসিআই পোর্টালে লগ ইন হয়ে যাবেন। যদি আপনার ডেস্কটপ মোড করা না থাকে তাহলে আপনি ডেস্কটপ মোড করে দেবেন। ডেস্কটপ মোড করলে আপনার যেটা সুবিধা হবে, আপনার কম্পিউটার সাইট যেটা রয়েছে সেটা ডেস্কটপ মোড করলে আপনার কম্পিউটার সাইট চলে আসবে, নাহলে আপনাকে এরকম দেখাবে যেটা এখন শো হচ্ছে আমার ক্ষেত্রে, এটা আপনার ক্ষেত্রেও এরকম শো হবে। তো আমি ডেস্কটপ মোড করার জন্য অর্থাৎ করার জন্য কেটে গেছে, সেহেতু আপনাকে আগে থেকেই ডেস্কটপ মোডটা অন করে দেবেন যখন লগ ইন করবেন। তো আমি আবারও লগ ইন হয়ে গেলাম। লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ইসিআই পোর্টাল রয়েছে, ইসিআই পোর্টালে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে এবং ডেস্কটপ মোডটা অন করে রেখে দেবেন আগে থেকে, তাহলে আপনার লগ আউটটা হবে না। এর জন্য আপনাকে এখানে দেখতে পাচ্ছেন এই কর্নারে দেখতে পাচ্ছেন সার্ভিস বলে একটা অপশান রয়েছে, নতুন এগুলো এসছে। এখানে ফিল ইনফরমেশন ফর্ম, এখানে আপনি চলে যাবেন। এখানে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ স্টেট, অর্থাৎ আপনি কোথা থেকে আপনি ফর্মটা দেখছেন, কোন রাজ্য থেকে। তো সেই রাজ্যটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ বেছে নিতে হবে। যদি আপনি কেরালা থেকে দেখেন তাহলে কেরালা, বা পন্ডিচেরি থেকে দেখলে পন্ডিচেরি, রাজস্থান থেকে রাজস্থান। তো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছি তো আমি ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিলাম। এবার সিলেক্ট করার পর এখানে আবারও একটি অপশান আসবে, দেখতে পাবেন এখানে ইন্টার ইপিক নাম্বার। তো এখানে ইপিক নাম্বারটা অর্থাৎ এখানে আপনার যে ভোটার কার্ড নাম্বার রয়েছে সেই নতুন ভোটার কার্ড নাম্বারটা এখানে ইনপুট করে দিতে হবে দেখার জন্য। তো এখানে আমি ভোটার কার্ড নাম্বার, তো এখানে ইপিক নাম্বার দেওয়ার পরে অর্থাৎ ভোটার আইডি কার্ড নাম্বার দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটু যদি জুম করে সার্চ বলে অপশান আসছে, এই সার্চ অপশানে ক্লিক করে দেবেন। যখনই আপনি সার্চ অপশানে ক্লিক করে দেবেন এখানে দেখাবে একটা লেখা শো উঠবে, ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড, অর্থাৎ সাবমিট উইথ মোবাইল নাম্বার এত, ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইউর বিএলও। অর্থাৎ আপনার ফর্মটি বিএলও অর্থাৎ যেনাকে দিয়েছিলেন সেই ফর্মটি আপনার ফর্মটিকে সাবমিট করে দিয়েছে। এবার আরেকটি ফর্ম দেখাচ্ছি আপনাকে, যেটা ফর্ম সাবমিট এখনও পর্যন্ত করেনি। তো এটা দেখার জন্য আবারও আপনি যদি একের পর এক দেখতে চান তার জন্য এখানে রিসেট করে দেবেন। রিসেট করার পরে এখানে সিলেক্টে চলে যাবেন এবং আপনার যে রাজ্য রয়েছে সেই রাজ্যটা সিলেক্ট করে নেবেন। করার পরে এখানে আপনার ইপিক নাম্বারটা এখানে আপনি ইনপুট করে দেবেন। তো এখানে আমি ইপিক নাম্বারটা ইনপুট করে দিলাম। ইপিক নাম্বার ইনপুট করার পরে এখানে সার্চ করে দিলাম। তো যখনই সার্চ করবেন তো এখানে আপনার যদি বিএলও মশাই আপনার ফর্মটি সাবমিট না করে থাকে তাহলে আপনার এরকম শো হবে। তো এটা আমার অনলাইনে ফর্মটা ফিল আপ করা, এই জন্য এরকম হচ্ছে, অর্থাৎ বিএলও এখনও এই ফর্মটি সাবমিট করেনি বিএলওর কাছ থেকে, তার জন্য এরকম দেখাচ্ছে।
তো এইভাবে আপনি আপনার যে রয়েছে সেইটা এসআইয়ের ফর্মটা আপনি খুব সহজভাবে চেক করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন।